হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সানডে ব্লগ শেয়ার করব। তো অ্যাজ ইউজুয়াল সকাল সকাল আমি ছাদে হাঁটাহাঁটি করি, দেন রোজকার মতো কিছু আমন্ড খেলাম। তারপরেই দেখলাম আমাদের মালি কাকু চলে এসেছে। আমাদের বাড়ির মেন গেটের সামনে যে গাছগুলো লাগানো আছে ওই জায়গাতেই কিছু ছোট ছোট হাজারে গোলাপগুলো হয় না, সেগুলো লাগাতেই উনি এসেছিলেন। তারপর আমি ব্রেকফাস্টে চাউমিন খেলাম অ্যান্ড রেডি হয়ে গিয়েছিলাম তুহিনদের দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তুহিনদের দেশের বাড়ি হচ্ছে আমতা রসপুরে। আমাদের এখান থেকে যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। গ্রামের সরু রাস্তা ধরে আমরা চললাম তুহিনদের দেশের বাড়ি। জায়গাটা অনেকটাই ভেতরে। এটা তুহিনদেরই আদি পুরুষের বানানো মন্দির, দেবত্ব মন্দির বলতে পারো। আর এটা হলো ওদের গ্রামের বাড়ি। এই মন্দিরটা প্রচুর পুরনো, মোটামুটি 150-200 বছর তো হবেই। এখানে বিরাজ করছেন স্বয়ং মা দুর্গা আর দামোদরজিউ। দামোদরজিউই হচ্ছে তুহিনদের কুলদেবতা। আমরা এখানে পুজো দিতেই মেনলি এসেছিলাম। তারপর মন্দিরের আশেপাশে ঘুরে দেখছিলাম। মন্দিরটা ভগ্নপ্রায়। এই মন্দিরের সংস্করণ দরকার। ওখান থেকে বেরিয়ে আমরা আরও চারপাশে জমি জায়গাগুলো ঘুরে দেখছিলাম। আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার তো এরকম গ্রামে কোনো বাড়ি নেই, আর আমার মামার বাড়িও গ্রামে না। তারপর এই গ্রামেরই যে চণ্ডী মণ্ডপ আছে সেখানে গিয়েছিলাম। ওখানে কিছু পুজো চলছিল, তো দর্শনার্থীদের মোটামুটি ভিড় ছিল। ঘোরাঘুরির পর্ব শেষ হলে আমরা ওখানে লাঞ্চ করলাম, আর আমি এই বোনগুলোর সাথে গল্প করছিলাম। এরা খুবই ভালো মানুষ। এখানকার মানুষদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। তারপর সূর্য অস্ত যাওয়ার মুখে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে আমি চটপট রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমার আর তুহিনের একটা ফ্রেন্ডের বিয়ে ছিল আজকে। আর আরও একটা ফ্রেন্ডকে আইবুড়ো ভাত দেব আমরা, সেখানে যাওয়ারও কথা ছিল। ওখানে গিয়ে দেখি বর চলে এসেছে, তো বরকে দেখে তারপর গেলাম বউয়ের কাছে। বিয়ের আগে বরকে দেখা যাবে না বলে ও একটা আলাদা ঘরে ছিল, আর বর ছিল বাইরে। ওর বিয়ের মেনুতে জাস্ট দারুণ দারুণ স্টার্টার ছিল। আমি স্টার্টারগুলো ভালোভাবে এনজয় করলাম, তুহিনও অল্প খেলো। আমরা এখানে ডিনার করব না, কারণ তুহিনের আরেকটা ফ্রেন্ডকে আইবুড়ো ভাত দেওয়ার আছে, তো ওখানে আমরা ডিনার করব। আমাদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই জানিও কমেন্টে। তারপর রুম্পির বিয়ে স্টার্ট হয়ে গিয়েছিল। একটু পরেই শুভদৃষ্টি অ্যান্ড মালা বদল হলো, বাট ওর সিঁদুর দানটা আর দেখা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের বারবিকিউতে। এখানে সব ফ্রেন্ডরা মিলে ডিনার করলাম, আর এই দেখো এরই হচ্ছে আইবুড়ো ভাত। যেই সানডে আমরা ওকে আইবুড়ো ভাত দিয়েছিলাম তার পরের সানডেই ওর বিয়ে ছিল। তারপর সবাই মিলে আমরা আড্ডা গল্প করতে করতে ডিনারটা এনজয় করলাম। বাঙালি বাড়িতে যেরকম আইবুড়ো ভাত দেওয়া হয় সেরকম ব্যবস্থা আমরা করতে পারিনি, সময়ের অভাবে বলতে পারো, কারণ এর টাইম হয়তো ওর হয় না, ওর টাইম হয়তো এর হয় না। বন্ধুরা সবাই একসাথে হলে গল্প আড্ডা করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে আমরা সোজা চলে এলাম আমাদের বাড়ি। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে দেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে।